ফেসবুকে আমরা অনেকেই বলি ভালোবাসা দেন, ভালোবাসা নেন, ফলো দিলে ফলো পাবেন, কমেন্ট করলে কমেন্ট পাবেন, লাইক দিলে লাইক পাবেন। এই বিভিন্ন নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। যদি আমরা একে অপরকে যদি সবসময় সাপোর্ট করতাম, তাহলে কারো ফলোয়ার বাকি থাকতো না এবং কারো ওয়াচ টাইম বাকি থাকতো না, কারো মনিটাইজ বাকি থাকতো না। প্রত্যেকটা মানুষ এখন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে এবং ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু দেখা গেছে শতকরা 95% মানুষই কিন্তু কোনো কিছুতে কিন্তু সাকসেস হতে পারতেছে না, সফল হতে পারতেছে না, দিনরাত কষ্ট করে যাইতেছে। কারণ যদি মানুষ একে অপরকে ফলো করতো তো প্রত্যেকটা মানুষই তো সাপোর্ট পাইতো এবং এগিয়ে যেত। কিন্তু না, মানুষ খালি একে অপরকে উপর বলে থাকি, ফলো দিলে ফলো পাবেন, কমেন্ট করলে ফলো, গঠনমূলক কমেন্ট করলে ফলো দেবো, এই সে নানানভাবে কথা বলে না। এগুলো সব কিছু আমাদের খালি মুখের কথা, ভিতরে কেউ না। কারণ দেখা গেছে একটা চ্যানেলের অনেক সময় 10,000 ভিউ হয়, 10,000 20,000 ভিউ হয়, কিন্তু ওই চ্যানেলের যা দেখেন 2,000 ফলোয়ার নাই। তাহলে কি সাপোর্ট করে না। 10,000 যদি ভিউ হয়, অবশ্যই 10,000 মানুষের কাছে ওই ভিডিওটা গেছে। তাহলে 10,000 মানুষ তো সাপোর্ট করে নাই। 10,000 মানুষ যদি সাপোর্ট করতো, তাহলে একদিনে একটা মানুষের, 2 দিনে যদি একটা ভিডিও যদি 20,000 হয়, তাহলে 2 দিনে একটা মানুষের কমসে কম 10,000 ফলোয়ারও হওয়া সম্ভব ছিল। আমরা প্রতিনিয়ত একে অপরকে সাপোর্ট করার কথা বলি মুখে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা কেউ কাউকে সাপোর্ট করি না। ঠিক আছে, এটাই ফেসবুক বলেন, ইউটিউব বলেন। ইউটিউব থেকে হাজার দেখা গেছে একটা মানুষের 2 লক্ষ ভিউ হয়েছে, 2 লক্ষ ভিউ হয়েছে চ্যানেলের। সেই চ্যানেলের অবশ্যই তো 10,000 সাবস্ক্রাইব হওয়ার কথা, সেক্ষেত্রেও কিন্তু হয় না। তার কারণটা কি? আমরা আসলে প্রকৃতভাবে কেউ কাউকে ফলো করি না, শুধু মুখে বলি ফলো করবো, ফলো দিলে ফলো পাবেন, ঠিক আছে, লাইক দিলে লাইক পাবেন। আসলে প্রকৃতপক্ষে কেউ কাউকে আমরা করি না। প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের দুর্বলতা আছে, এই জন্য আমরা নিজেও ঠকি, অন্যও ঠকে, দুপক্ষে আমরা ঠকি। ঠিক আছে। আর ফেসবুকের সাকসেসে বিষয় এমন একটা কঠিন বিষয় যে আসলেই সহজেই কোনো কেউ সাকসেস পায় না, শুধু আমরা প্রতিনিয়ত কাম করে যাইতেছি। আজকে দেখেন 3টা বছর যাবত আমি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে ভিডিও করি। ফেসবুকে একটু কমই, কিন্তু ইউটিউবের 3 বছরেরও বেশি অবস্থা থেকে ভিডিও করি, এবং প্রত্যেক বছরের ভিডিও পিছিয়ে গেলে ওই বছরের ভিডিও ডিলিট করে দেই। ঠিক আছে, এই অবস্থা করে যাইতেছি, কিন্তু এখনও পর্যন্ত সাকসেস হতে পারতেছি না। আমি 1 বছরের ভিডিও রাখি, কমসে কম না হলেও 1.5 বছরের ভিডিও রাখি, কিন্তু পিছের যে 2 বছরের ওই পার চলেন ভিডিও, সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দেই। কিন্তু কই, আমরা তো কোনো সময় সাকসেস পেলাম না। আসলে আমরা একে অপরকে সাপোর্ট করি না, শুধু বলি প্রত্যেক কিছু সাপোর্ট করতাম। একটা ভিডিও গেছে যদি পুরোপুরি দেখতাম, আমার ভিডিও পুরোপুরি দেখতো। কিছুটা আমাদের এইরকম কোনো মন মাইন্ডে নেই। আমাদের মন মাইন্ড যে কিসের মধ্যে আছে একমাত্র আল্লাহ জানে। শুধু আমরা মোবাইল দেখি, সামনে একটা ভিডিও আসে, টান মারি, কী যে দেখি, কী যে জ্ঞান পাই, কোনো কিছু পাই না। একটা মানুষ যদি ভাইরাল ব্যক্তি হয়, দেখবেন যে ওই কুত্তার সাথে ভিডিও করে ভাইরাল হতেছে, সব কিছু কপাল ফেসবুকে। হ্যাঁ, আবার দেখেন ভালো কন্টেন্ট ছাড়তেছে, ইনফরমেশনমূলক ভিডিও ছাড়তেছি, আমরা ভিউ পাইতেছি না, ফলোয়ার পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। জীবনের প্রতিটা ক্ষেত্রে সাকসেসটা আসলেই অনেক কঠিন বিষয়, সহজ বিষয় না। সাকসেসটা অনেক কঠিন, শুধু আমরা কষ্ট করে যাচ্ছি। কোনো কিছু যদি সহজ হতো, তাহলে আমরা সহজেই সব কিছু করে খেতে পারতাম। ঠিক আছে, বছর পর বছর, দিনের পর দিন ভিডিও কন্টেন্ট, ভালো কন্টেন্ট সৌদি আরব থেকে ভিডিও ভালো কন্টেন্ট ছেড়েও তারপর ওই ভালো কোনো সাবস্ক্রাইব নাই, ভালো কোনো ভিউজ নাই, ভালো কোনো সাকসেস নাই। ঠিক আছে, শুধু আমরা ছেড়ে যাইতেছি। ফলে কী হইতেছে, ফলে খালি ওই সময়টা লস হইতেছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু স্বপ্ন দেখে যাইতেছি যে একটা পেজ করে ভিডিও করে কিছু হয়তো ভিডিও করবো, কষ্ট করে 2 টাকা আর্নিং করবো, এই ধান্দাই কিন্তু সবার ভিতরে আছে। ঠিক আছে, এই করেই কিন্তু আমরা সবাই সময় লস করতেছি। এবং ফেসবুক থেকে একটা দেওয়া আছে, কন্টিনিউ করলে সব কিছু এক সময় ভিডিও পরে উঠবে এবং ভিউজ হবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে। কিন্তু আসলে এটা মুখে বলার মতো বলা, কিন্তু আসলে বাস্তবিক কিছু আমরা পাই না। তার কারণ আজকাল এতদিন লাগে না, কতদিন লাগে একটা মানুষের সাকসেস হতে। আর মানুষ ভিডিও যদি একটা মানুষের কাছে, একটা চ্যানেলে যদি ফলোয়ার যদি 5,000 থাকে, তাহলে অবশ্যই 5,000 মানুষ বা 5,000 মানুষের কাছে ভিডিওটা যায়। নোটিফিকেশান ভিডিও 5,000 মানুষের কাছে যাওয়ার পরে সেই জায়গায় যায় ওই 20টা ভিউ কীভাবে হয়। ঠিক আছে, এই জন্য একটা জিনিস বলি যে আমরা কেউ কারো ভালো চাই না, শুধু উপরে বলি ফলো দেন, ফলো পাবো, হ্যাঁ, লাইক দেয় লাইক পাবো, এরকম কথা আমরা উপরে বলি। ভালো আমরা আসলে নিজ থেকে কেউ করছেন না, শুধু নিজেরটা চাই, সবসময় নিজেরটা চাই। নিজে ফলোয়ার বাড়াবো, নিজে সাকসেস হবো, নিজে মনিটাইজ করবো, পয়সা ইনকাম করবো, এই ধান্দা থাকে। কিন্তু লাস্টে নিজেও হতে পারে না, অন্যও হতে পারে না। এই জন্য একটা জিনিস আপনাদের কাছে বলে যাই, সেটা হচ্ছে আপনার কাছে ভিডিও যেটাই আসবে, যেহেতু আপনিও কষ্ট করতেছেন, হয়তো ফেসবুকে কিছু করার জন্য আরেকজনও করতেছে, আপনার কাছে ভিডিও আসলে অন্তত একটা লাইক দেবেন। আমি তো দেওয়ার চেষ্টা করি, ভাই দেই,
লাইক দেবেন এবং ভিডিওটা কমসে কম পুরোটা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এতে আপনারও ভালো হবে, আমাদেরও ভালো হবে। আর যদি মুখে বলেন যে আমি ফলো দিব, ফলো নিব, তাহলে ফলো দিবেন। ফলো দিলে ফলো পাবেন, ফলো না দিলে ফলো পাবেন না। এই মিথ্যা কথা বলে আমাদের কারো কোনো লাভ হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।